কি মিতু আছো কেমন? ঢাকায় আমার লয়ে ঘুরতে খুব মজা লাগে। চলো আমরাও ঢাকায় যাই, আমার লগেও ঘুরবা, সুবিধা আছে? কি সমস্যা তোর? সমস্যা? কোনো সমস্যা নাই তো। কিরে কোনো সমস্যা আছে? কস্তাকে ওই ভাই কোনো সমস্যা নাই, ভাবি শুধু শুধু খালি মনে করে সমস্যা। ভাই একটা সমস্যা কিন্তু আছে, ভাবিরে কারো লোকে দেখতে সত্যি না এর ভিতরে জানি কেমন। তবে তোমার কথা কি যখন ভাবি আমার কিন্তু খুব আরাম লাগে, খুব শান্তি পায়। ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। শোন, আমাকে এগুলো কথা বলবি না। আমরা আর ইলেকশনে এত বাজে ভাবে হারার পরে সরকার বাড়ির কাউকে চেহারা দেখাতে তোর লজ্জা লাগে না? চলো এখান থেকে, চলো। জানো এই আবির ছেলেটা না একদমই অন্যরকম, মানে ওর মন মানসিকতা আমাকে মুগ্ধ করে দিয়েছে। ছেলেটা তো একটা ক্যাম্প করতে চাই, তুমি ওকে একটা কমিউনিটি ক্লিনিক করে দাও, তাহলে ও আমাদের মেয়েকে বিয়ে করে ফেলবে। আচ্ছা এরকম কথা বললা তুমি বলো তো, এই ছেলের তুমি একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। ওর মা আছে, তারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তাছাড়া আমাদের মেয়ে কখনো জিজ্ঞেস করেছো ওই ছেলেটাকে পছন্দ করে কি করে না? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। না একদম পুরোপুরি ভুল বলনি, ছেলেটাকে কিন্তু আমারও খুব পছন্দ। কথাটা একদম ঠিক বলছে না, মানে পরে দেখলে না আসলে মনে হয় যে খুব ভালো একটা ছেলে। ঠিক আমাকে মূলতা পার মতে খালি যখন বাসায় কোনো শুভ কাজের আলাপ হবে তখন তোর এই অশুভ মুখটা বন্ধ রাখবি, আর নয়তো আমি ভুলে যাবো যে তুই আমার ছোট ভাই, বুঝলি? ঠিক আছে। ওমা, ফোন রাখার কি দরকার ছিল? কথা বলতে পারতেন। নাকি আমার সাথে কথা বললো আমি কিছু করতে? এমন কিছু না। আচ্ছা ওই ছেলেগুলো কে ছিল বললেন না? ওটা মামিরা। ওর বাবার সাথে আমার বাবার সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকতো। এই ইলেকশনেও আমার বাবার একমাত্র প্রতিপক্ষ ছিল আমিরার বাবা। কিন্তু আমির একটা সন্ত্রাসী, তাকে আমার একদম পছন্দ না। ওর নামে অনেক মামলা চলছে, সারাক্ষণ পিছে পিছে ঘুরে, আমার একদম ভালো লাগে না। আপনি চাইলে করতেই পারতেন। কি করতে পারতাম? ইলেকশনে যে নতুন গাই ভালোই মনে হলো, সেগুলো কি সুন্দর, লাইফটাও সুন্দর। শিয়ালও তো দেখতে সুন্দর, তাই না? আপনি সিরিয়াস হয়ে গেলেন? ফান ছিল। যাই হোক, আরে আজব ফান করছিলাম। চাচা ওয়ালাইকুম। তোমরা এই বাড়িতে কে চাচা? আইতে পারি না, আর আইসি যেহেতু কাম নিয়ে আইসি চাচা। কি কাম? আপনি বাড়ির বইনে বহুদিন আগে গেছিল গা, এই বইনের পোলারে আপনারা নিজ বাড়িতে জায়গা দিয়া আদর আপ্যায়ন করতেছে। আর আপনার এই বইনের পোলাই আপনি বাড়ির মাইয়া মানে মিতুরে নিয়া গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি দিল্লা বেড়াইতেছে। আমি জানি আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন না চাচা, এর লিগা প্রমাণ নিয়ে আইছি। এই যে দেখেন, নিজ চোখে দেখেন। আমার কনের দায়িত্ব আছিল চাচা আপনারে পইলা, দেখেন আপনি যেটা ভালো মনে করেন। এই চাচা আলী, মিতুর মা, আম্মা। কোন সাহসে তুই এই বাড়িতে এসেছিস? কে তোকে এই বাড়িতে আসার সাহস দিয়েছে? তোর মা আজ থেকে 25 বছর আগে এই সরকার বাড়ির মান সম্মান সব তুলোর সাথে মিশিয়ে দিয়ে ওই চৌধুরী বাড়ির পায়ের কাছে নিয়ে ফেলেছে। সেদিন থেকে তোর মায়ের এই বাড়িতে ঢোকা নিষেধ হয়েছে। বাড়ির দরজা তোর মায়ের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তুই সেই 25 বছর পর সেই পুরনো ইতিহাস আবার পুনরাবৃত্তি করতে এসেছিস। বেরো বেরো এদিকে। তোকে একটা কথা বলি মিতু, যদি তুই তোর কুকুর মতো ওই ছেলের হাত ধরে বেরিয়ে যেতে চাস, তোকে আমি কেটে টুকরো টুকরো করে দেবো। ভাইজান ও তো সে মান সম্মানের খেলা। এবার ভাবতেন কি বলছি, অনেক হয়েছে। একদম চুপ, কোনো কথা বলবো না, আমার কথাই শেষ কথা। আরে এটা দিয়ে বাইরে ভাই আপনি কিছু বই বললেন। অল্লগে হিসাব বোঝাপড়াটা শেষ করতে বুঝতেছি। এই যে ভাই কেমন দিলাম মিজান সরকারের কাছে? আমি গাড়ি না, আমি দৌ বলিয়ে মারতেছে, তাড়াতাড়ি চলে না। বাপের মতো বলছি, আমি তো মা বলতেছি। আবির, তোর কি হয়েছে? তোর মাথায় রক্ত, ব্যান্ডেজ? তুই কি মারামারি করেছিস? ওটা কিছু না মা, স্বাধীনতার জন্য যুদ্ধ করছি না। আর ইতিহাস সাক্ষী, স্বাধীনতা অর্জনের জন্য একটু তো রক্ত দিতে হয়, তাই না? মা, আই হ্যাভ আ বিগ সারপ্রাইজ ফর ইউ। এটা দেখে তুমি কেঁপে যেতে পারো, তো যেখানেই আছো শক্ত করে দাঁড়াও, ওকে? 1 2 3
সারপ্রাইজ! আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছো ভাইজান? আমার শরীরে কি এখনো রাগ আছে? ওরে মাফ করে দিও ভাইজান। ক্ষমা জ্ঞান, তুই অপরাধ করিসনি, তুই সামান্য করেছিস, আমরা তো অনেক বেশি করে ফেলেছি, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। তুই তোর ছেলে মেয়ে বড় হৃদয়, বড় ভালোবাসা দিয়ে সবার কষ্ট দূর করে ফেলেছি। তুই আসবি কবে সেটা বল। আমি সামনের মাসেই আসবো। সামনে মাসে না, ছোট আবাসকে বল যে মিজান সরকার বলেছে আগামী শুক্রবার তোর ফ্লাইটে ওকে করতে, তাড়াতাড়ি চলে আয়। আমার তো মন চায় আমি এখনই তোমাকে কাছে চলে আসি। কতদিন পরে পাইছি, এই দিনটার জন্য অপেক্ষা করছি। হ্যাপি এন্ডিং।